পাথর অপসারণ। বাবা মাকে ভালোবাসলে, তাদের সেবা যত্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। ভালোবাসার প্রতিদান হিসেবে অনেক সংকটময় অবস্থায়ও আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এমন একটি উদাহরণ পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। একবার ৩ যুবক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টির মুখে পড়ে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড়ের উপর থেকে বড় একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা পরস্পরকে বলল, চলো আমরা আমাদের এমন কোনো সৎ কাজের কথা স্মরণ করি যা আমরা একান্তভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছি, এবং এর উসিলায় আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি গুহার মুখ থেকে পাথরটি সরিয়ে দেন। তাদের একজন বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ ও দুর্বল পিতামাতা রয়েছে এবং ছোট ছেলেমেয়েও আছে, যাদের জন্য আমি পশুপালন করি। যখন আমি রাতের বেলা ঘরে ফিরি, প্রথমে পিতামাতাকে আমি দুগ্ধ পান করতে দেই, অতঃপর ছেলে মেয়েকে দেই। একদিন আমি রাতের বেলা দেরিতে ঘরে ফিরে পিতামাতা উভয়কে নিদ্রিত অবস্থায় পেলাম। আমি অন্যদিনের মতো দুধ নিয়ে তাদের কাছে গেলাম এবং তাদের নিকটে দাঁড়িয়ে রইলাম। আমি তাদেরকে ঘুম থেকে জাগানো পছন্দ করলাম না এবং এও চাইলাম না যে প্রথমে আমার ছেলে মেয়েকে দুধ পান করতে দেব, যদিও আমার ছেলেমেয়েরা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছিল। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি আপনার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিন, যাতে আমরা আকাশটা দেখতে পাই। এতে আল্লাহ তাআলা গুহার উপর থেকে পাথরটিকে কিছুটা সরিয়ে দিলেন এবং তারা আকাশ দেখতে পেল।